এটা ছিল 12ই মের রিসেপশন ব্রাইড। বাড়ির কাছে একটা বন্ধুর রিসেপশন আজ। তা বৌদিদের রিলেটিভ হয়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বৌদি, আমি, ভাইপো, বাড়ির কাছে যেহেতু, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর আমার লাগেজটা কিন্তু আগে পাঠিয়ে দিয়েছিলাম আমি। বাড়িতে অলরেডি লাগেজ চলে গেছে। আমি মেয়েকে রেডি করে গুছিয়ে বাড়িতে রেখে, মার কাছে রেখে এসছি। যার জন্য আমি হেঁটে হেঁটেই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিলাম। তো আমি টাইম মতন পৌঁছে যাই। তারপর এখানে সুন্দর একটা গান বাজছিল, ভাবছিলাম একটু নেচে নিই ব্রাইড রেডি করার আগে, কারণ পরে আর টাইম হয় না, নাচ করার ইচ্ছা থাকলেও উপায় হয় না। তারপর চলো ভেতরে যাই, দেখা যাক ভেতরের সেট আপটা কেমন তৈরি করেছে। ভেতরের সেট আপটা দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখতে দেখতে পরের দেখার টাইম পাবো না জানি। তারপর ব্রাইড চলে এসছে। ব্রাইড খুব এক্সাইটেড ছিল আজকে। এটা কিন্তু আমার 9 তারিখের, 9ই মের ব্রাইড, তার রিসেপশনই আজ। তারপর তার ডামান্ড ছিল একটা গ্লিটারি আই, কিন্তু যেটা হয় কাজল পরাতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, যার জন্য একটু টাইম নিয়ে ধীরে ধীরে করছিলাম। আরেকটা সমস্যা যেটা আমার হয়, আমি রেডি করার পরে আমার ফটো তুলতে কেন জানি না আমার সমস্যা হয়, কিংবা আমি তুলতে পারি না, ফটোগুলো পাই না, এর থেকে ওর থেকে চেয়ে নিতে হয়। তারপর যাই হোক, ব্রাইডকে বাইরে রেডি করে নিলাম, নিয়ে গিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। ব্রাইডকে বলছিলাম একটু ঘোরো, কিন্তু লেহেঙ্গাটা এতই ভারী, ব্রাইড ঘুরতেই পারছিল না, খুব সমস্যা হচ্ছিল। দেখো এখানে ব্রাইড ঘুরতে পারছি না, লেহেঙ্গাটা খুব ভারী ছিল। আরেকটা যেটা বলি, দেখো তারপর আমার ব্রাইড কেমন হয়েছে সেটা তোমরা বলো। আর আমার ব্লগ যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করো। টাটা, আজকের মতন টাটা, বাই।